তো কেমিক্যাল বেসড ফ্রি থাকার জন্য আমরা যা যা করতে পারি, যতটুকু করতে পারি ততটুকু করি, এর চেয়ে বেশি করার প্রয়োজন নাই। ধরো আমার কেমিক্যাল বেসড আমি যতটুকু ব্যবহার করার, যদি ব্যবহার না করতে পারি তাহলে তো অবশ্যই ভালো কেমিক্যাল বেসড যে কোনো ক্রিমই। তো আমি এখন বর্তমানে যেটা ট্রাই করছি যে কেমিক্যাল ফ্রি সব কিছু ব্যবহার করার জন্য। যেমন আমি নাইট ক্রিম, সেটা কেমিক্যাল ফ্রি ইউজ করি। ফেস ওয়াশ, সেটাও আমি কেমিক্যাল ফ্রি ইউজ করি। আমার যে স্কিনের বিভিন্ন প্রবলেমের জন্য আমার যেসব জিনিস প্রয়োজন সেগুলো আমি সব কিছু বাসাতেই তৈরি করে নিই। হ্যাঁ, টোনার হিসেবে বলো বা নাইট ক্রিম হিসেবে বলো, মুখের ময়শ্চারাইজারের জন্য সব কিছু আমি বাসায় আমার নিজের জন্য তৈরি করি। তো আমি আমার সেই জিনিসগুলি তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি ব্যবহার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর যেটা ব্যবহার করবো না সেটা কখনোই করবো না। তো আমি যখনই কোথাও যাই তখনই অনেকে বলে তোমার স্কিনে কি দাও, তোমার চুলে কি দাও, তুমি পার্লারে কোন পার্লারে যাও বা কোন পার্লারে গিয়ে চুল কাটো, এটা অনেকেই বলে। যেমন লাস্ট উইকে আমার একটা ট্রেনিং ছিল। আমি যেহেতু ব্যাংকে জব করি, তো আমাদের ব্যাংকের হেড অফিসে একটা ট্রেনিং ছিল। তো ট্রেনিংয়ে সেখানে অনেকে বলছিল যে তোমার স্কিনে কি ব্যবহার করো বা তোমার চুল কোথা থেকে কেটেছো, চুলে কি দাও। এখন বিষয়টা হলো যে আমি আসলে কোথাও স্কিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট করাই নেই আজ পর্যন্ত। আমি আজ পর্যন্ত কখনো পার্লারেই যাই নাই, তাই না? বিলিভ করা যায় না, এটা মানে স্বাভাবিক বিষয়। আমার ভিডিও দেখতে থাকো তাহলে বুঝবে যে আমি কেন পার্লারে যাই না। আমি বাসাতেই সব কিছু তৈরি করতে পারি, তাহলে আমি পার্লারে কেন যাব? আমার কখনো আইব্রো, সবাই বলে তুমি কি আইব্রো প্লাক করতেও পার্লারে যাও না? আমার আইব্রোটা আল্লাহ মাশাল্লাহ দিলে এমনভাবে করে দিয়েছেন, আমার কখনো আইব্রো প্লাক করার জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন হয়নি। আমি কখনো আইব্রো প্লাক করি না, প্রয়োজন হয় নেই যেটা, তো সেটার জন্য কেন যাব? আর আমি টাকা নষ্ট করতে পছন্দ করি না। মানে আমার কাছে টাকা জমানো বা সঞ্চয় করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ইকোনমিক্সের ছাত্রী, তো অর্থনীতি পড়তে গিয়ে যেটা বুঝেছি মানুষের জীবনে টাকাটা অনেক বেশি প্রয়োজন। অকাজে টাকা খরচ না করলেও চলে। তো আমার কাছে মনে হয় যে পার্লারে গিয়ে এই শত শত টাকা, হাজার হাজার টাকা, অনেকে লাখ টাকাও খরচ করার কোনো প্রয়োজন নেই। অনেকেই বলে যে তুমি পার্লারে যাও না, তাহলে তোমার স্কিনে ট্রিটমেন্ট করাও কিভাবে? আমি তো কখনো পার্লারে যাই না, তো স্কিনে ট্রিটমেন্ট করাবো কিভাবে? কারণ আমি স্কিনে ট্রিটমেন্ট কখনো কিছু করাই না, কারণ আমার স্কিনে ট্রিটমেন্ট আমি নিজেই করি, আমি বাসাতেই করি। আর আমার সেই জিনিসগুলি যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তো সব কিছু তোমাদের সাথে ডে বাই ডে শেয়ার করব। তো আমার স্কিনের জন্য আমি যেই জিনিসটা ব্যবহার করি, আমি সবসময় প্রাকৃতিক জিনিস, হার্বাল, ন্যাচারাল। আর খাবার ব্যাপারেও আমি বেশ সতর্ক। আমি চেষ্টা করি জাঙ্ক ফুড না খেতে। হ্যাঁ, অফিসে অনেক সময় সিঙ্গারা, সমুচা দুপুরবেলা হয়, আসে। এখন যদি জিজ্ঞেস করো যে এগুলি কি খান না, তাহলে বলবো এগুলি খাই। হ্যাঁ, তবে সেটা সপ্তাহে একদিন। আমাদের অফিসে যে রেগুলার বাড়ি থেকে সিঙ্গারা সমুচা আসে সেরকম না, সপ্তাহে একদিন খাচ্ছি। কারণ কি, খাওয়াটা, আমি যখন খাবার খাচ্ছি আমি জানি সেটাকে আমি ব্যালেন্স কিভাবে করতে হবে। তুমি যখন জানবে যে কোনো কিছু তুমি খাচ্ছ সেটাকে তোমার ব্যালেন্স করা প্রয়োজন, তখন তুমি সেটা পরিমাণ মতো খেতে পারো। যেমন আমি যেদিন অফিসে হয়তো বা সিঙ্গারা সমুচা খাচ্ছি, আমি রাতে হালকা খাবার খাওয়ার চেষ্টা করি যেন আমার খাবারটা ফ্রেশ থাকে। সেখানে ফ্রুটস থাকতে পারে, সেখানে হয়তো বা আমার আম্মু যেহেতু বাসায় রান্না করে বেশ অনেক ধরনের ভেজিটেবল খেয়ে নিই। হ্যাঁ, অনেকগুলো ভেজিটেবলস খেয়ে নিই। তো এটা কি আমার স্কিনের একটা খাদ্য হয়ে যায়। আর বলে না যে স্কিনের কিছু বিশেষ বিশেষ খাবার আছে, তুমি ভেজিটেবলস, যেহেতু কোনো ধরনের ভেজিটেবলস খাও, সেটা তোমার স্কিনের জন্য মারাত্মকভাবে কাজ করে। এর মধ্যে আছে হলো তোমার আমলকি, তারপরে আছে হলো লেবু অনেক পরিমাণে ভিটামিন সি আছে। আমরা সবাই জানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো ভিটামিন সি কী করে? ভিটামিন সি আমাদের কিন্তু স্কিনটাকে গ্লো করতে অনেক সাহায্য করে। আমরা সবাই শুধু চাই আমাদের ত্বক ফর্সা করতে, কিন্তু তোমার ত্বক আসলে কখনো ফর্সা হবে কি না এটা সন্দেহ আছে। কারণ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমাদের স্কিন টোন এমনই, আমরা চাইলেও
ওই বিদেশিদের মতো যারা ফরেনার ওদের মতো ত্বক হবে না, কিন্তু ওদের ত্বক যদি ওরা ফর্সা হয় তারপরে দেখবে ওদের ত্বকে প্রচুর লাল লাল তিল দিয়ে ভরা। মানে আমি নিজেও অনেক ফরেনারের সাথে দেখা হয়েছে আমার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে, তখন দেখেছি তাদের স্কিন ফর্সা, ঠিক আছে, কিন্তু তাদের স্কিনে প্রচুর ব্রাউন কালারের তিল দেখা যায়। তো তারা কিন্তু এমনিতে মেকআপ করলে ঠিক আছে তাদের স্কিনে তিলটা ধরা পড়বে না, কিন্তু তাদের তো মেকআপ করার প্রয়োজন নেই, কারণ তারা এমনিতেই অনেক ফর্সা। কিন্তু তোমার মুখে দেখো কোনো তিল নাই এবং স্কিন টোনটা সুন্দর, তাহলে দেখবে তুমি কিন্তু সুন্দরী। আমরা ভাবি যে কারো ত্বক কারো স্কিন ফর্সা হলেই সে অনেক সুন্দরী, কিন্তু তা না। বিষয়টা হলো তুমি তোমার নিজেকে কিভাবে উপস্থাপন করছো সেটার উপর তোমার সৌন্দর্য ডিপেন্ড করতেছে। তুমি তোমার নিজেকে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারো, তোমার ফেস যেমন দেখতে যেমনই হোক, তুমি কালো হোক ফর্সা হোক, তোমার ফেস কাটিং যেমনই হোক, তুমি যদি নিজেকে উপস্থাপন করতে পারো তাহলে দেখবে তুমি সুন্দরী। এখন নিজেকে কিভাবে আমরা উপস্থাপন করব? নিজেকে অবশ্যই ওয়েল ড্রেসে উপস্থাপন করব, ঠিক আছে। আমাদের কথাবার্তার ধরনটা যাতে আরেকজন আমাদেরকে রেকগনাইজ করতে পারে, আমাদের চিনতে পারে, সেভাবেই আমরা চলাফেরা করব। আর আমরা আমাদের স্কিন টোনটাকে ভালো রাখবো, যেটা আমাদের হাতে আছে আমরা সেগুলি করব। এর বাইরে যদি করতে যাই তাহলে কি হবে? হিতে বিপরীত হবে। এখনকার সময় ফেসবুকে খুললেই দেখা যায়, একটা সময় এগুলি দেখি নাই আসলে, হ্যাঁ, আমি খুব অবাক হই। এখন বলতে পারো তোমরা যারা আমার ভিডিও দেখছো যে আমি হয়তো বা ব্যাকডেটেড, বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। মোবাইলের ফেসবুকে, বিশেষ করে ইউটিউবে না, ফেসবুকে খুললেই দেখা যায়। আর কিছু জার্নালিস্ট কেন যে তাদের পিছনে লেগে থাকে আমি এটা বুঝি না। আর এই তাদের সাক্ষাৎকার নিয়ে কি বুঝাতে চায়? কেউ বলে তারা সে যাকে বিয়ে করবে তাকে 20 লাখ টাকার মালিক, 20 লাখ টাকার মালিক না, 20 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে হবে, কারণ তার পার্লারের খরচ আছে 4 লাখ 5 লাখ। আনবিলিভেবল, তাই না? আমি ইনকাম করতে পারি না 10 টাকা, আমি চিন্তা করি আমি যাকে বিয়ে করব সে 4 লাখ 5 লাখ টাকা তার পার্লারের খরচ দিবে। আমি আসলে ভাবতে পারি না। তো যাই হোক, ওটা অন্য একটা বিষয়। সেটা আমি তোমাদের কথার বিষয়ে কথা চলে আসছে আসলে, যে আসলে পার্লারের সুন্দরী না হয়ে, এটা একটা কথা আছে, পার্লারের সুন্দরী কেন বলে? কারণ মানুষ যখন বিয়ে করে বউ দেখতে যায় তখন দেখা যায় পার্লার থেকে একদম সাজিয়ে গুজিয়ে এনে সামনে বসিয়ে দিল। তারপরে যখন বিয়ে করলো, বিয়ের পরে দেখা গেল যে তার মনে হয় যে তার বউ সে না, তার বউ চেঞ্জ করে ফেলছে, বউ চেঞ্জ হয়ে গেছে, মেয়ে চেঞ্জ হয়ে গেছে। তো পার্লারের সুন্দরী না হয়ে আমরা নিজেরা নিজেদের সুন্দর করে তুলি। পার্লারে গিয়ে সৌন্দর্যের থেকে যেই সৌন্দর্য তুমি পার্লার থেকে করে নিবে সেটা তুমি নিজেই ঘরে বসে সুন্দরী হতে পারো। কীভাবে হতে পারো? তোমার স্কিনটাকে ভালো করতে পারো, তোমার হেয়ারটাকে ভালো করতে পারবো, জাস্ট একটু যত্ন, একটু কেয়ার নিজের প্রতি। সারাদিন কত কাজ করো, নিজের জন্য যদি 15 মিনিট বা 30 মিনিট সময় বের করতে পারো সেটা খারাপ কি? নিজের জন্য 15 মিনিট সময় বের করো, নিজের জন্য 30 মিনিট সময় বের করো। হ্যাঁ, সবার জন্য সময়, তোমার জন্য একটু কিছুটা সময় রাখো। আর এই 30 মিনিট সময় তোমার জন্য যথেষ্ট। তুমি একটু তোমার স্কিনটাকে ভালো করে ক্লিন করলে, তারপরে ভালো কোনো টোনার দিলে, তারপর ভালো কোনো নাইট ক্রিম দিলে, আর যেটা কিনা ঘরের তৈরি, অবশ্যই ঘরের তৈরি। আমি কিন্তু বাইরের তৈরি জিনিসের কথা কখনোই বলি না আর কখনো বলবো না, ঠিক আছে। নিজের ঘরের তৈরি সব কিছু তুমি যদি ব্যবহার করো, তোমার চুলটাকে একটু ভালো করে পরিপাটি করে শ্যাম্পু করে তারপরে পরিপাটি করে রাখো, রাতে একটু হেয়ার অয়েল ম্যাসেজ করো, সকালে শ্যাম্পু করো, দেখবে তুমি এমনিতে অনেক সৌন্দর্য হয়ে গেছো। তার সাথে সাথে আমরা যেটা করতে পারি সেটা হলো ভালো ভালো বই পড়তে পারি। বুকস আমাদের কিন্তু অনেক হেল্প করে আমাদের নিজেদের সৌন্দর্যকে উপস্থাপন করার জন্য। আমরা যদি ভালো ভালো বই পড়ি আর ফেসবুকটা যদি কম ব্যবহার করি তাহলে দেখবে যে তুমি আসলে অনেক সুন্দর হয়ে গেছো। যতটুকু সময় তুমি ফেসবুক ইউজ করো, এখন আমরা বর্তমানে কম বেশি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ফেসবুক তো মানে স্ক্রল করতেই থাকি, অযথাই স্ক্রল করতে থাকি। মানে যখন আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি ফেসবুকে ঢুকতে ভুলে যাই, কিন্তু যখন ফেসবুকে ঢুকি
তখন বের হতে ভুলে যাই। তো ফেসবুকটা আমাদের চুম্বকের মতো কাজ করে অনেক সময়, যে দেখা যায় ফেসবুকে ঢুকছি আর বের হতেই ভুলে গেছি যে আসলে আমি কখন ফেসবুকে ঢুকছি ওইটাও অনেক সময় ভুলে যাই। তো আমরা যেহেতু চাকরিজীবী, সময়টাও খুব বেশি থাকে না আমাদের হাতে, তারপরেও চেষ্টা করি এই সময়ের মধ্যে সব কিছু করতে। আর যারা গৃহিণী, তোমরা যে বেশ সময় পাও তোমাদের কাজের মধ্যে থেকে, নিজের জন্য একটু সময় বের করো, নিজের জন্য একটু সময় বের করে নিজের স্কিনটাকে পরিষ্কার করো, নিজের স্কিনটাকে ভালো রাখো, নিজের হেয়ারটাকে ভালো রাখো, নিজেকে ভালোভাবে উপস্থাপন করো। তুমি অবশ্যই অন্যের চোখে অনেক বেশি সুন্দরী হয়ে যাবে। আমি একজন মানুষকে কখনোই তার স্কিন বা তার ফেস কাটিংয়ের উপরে কখনোই তার সৌন্দর্য বিচার করতে চাই না বা পছন্দ করি না। আমি যখনই কেউ বলে মেয়েটা অনেক সুন্দর, যখন দেখি সে আসলে দুধ সাদা, এছাড়া এর চেয়ে বেশি কিছু না। কিন্তু সৌন্দর্য তোমার ইনার সৌন্দর্য হওয়া উচিত। কেউ দুধের মতো ফর্সা হলো আর সেরকম একটা ক্রিম কিনে আনলা, এনে তুমি অনেক ফর্সা হয়ে গেলা, কিন্তু তোমার স্কিনটা ডাল, দিন শেষে তোমার স্কিনটা ভালো না, দিন শেষে তোমার স্কিনটা রিঙ্কল পড়া, কুচকানো, ভাঁজ পড়া, তাহলে তো সেটা তোমার ব্যবহার করে কোনো লাভ হচ্ছে না, বা দুধ সাদা হয়ে লাভ হচ্ছে না। তো তোমার রাতের স্কিন কেয়ারের জন্য আমি মেইনলি যেটার জন্য তোমাদের এখন বলছি সেটা হলো, আমি তোমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন হেয়ার কেয়ার নিয়ে আসি, বিভিন্ন স্কিন কেয়ার নিয়ে আসি। তো আজকে রাতে তুমি কি ব্যবহার করতে পারো, তোমার নাইট ক্রিম ব্যবহার করার প্রয়োজন নেই। নাইট ক্রিম ছাড়া শুধুমাত্র একটা টোনার আর তুমি একটা অয়েল ব্যবহার করতে পারো। আর টোনার হিসেবে যেটা ব্যবহার করবে সেটা হলো অবশ্যই গোলাপ জল। গোলাপ জলটা আমাদের স্কিনে সবারই কম বেশি যায়। গোলাপ জলটা কিন্তু অনেক ভালো, স্কিনের জন্য অনেক ভালো। আমাদের সবার স্কিনে যদি কারো ড্রাই স্কিন হয় সে তার স্কিনেও গোলাপ জলটা দেওয়া যায়, আবার কারো যদি অয়েলি স্কিন হয় তার স্কিনেও দেওয়া যায় গোলাপ জল, আবার যার মিশ্র স্কিন হয় নর্মাল, সেও কিন্তু গোলাপ জলটা ইউজ করতে পারবে। তো গোলাপ জলটা রাতে তোমার টোনার হিসেবে ব্যবহার করে নিলে, রাতে টোনার, জাস্ট অন্য কিছু না, জাস্ট শুধু টোনার, একটু গোলাপ জল নিলে, তারপরে হাতে র্যাপ করলে, তারপরে মুখে দিয়ে দেওয়ার পরে তোমার টোনারটা হয়ে গেল। এখন তুমি রাতে ঘুমানোর আগে কী দিবে? রাতে ঘুমানোর আগে তোমার নাইট ক্রিম তুমি যেটা ব্যবহার করো বাসায়, যেমন আমি তোমাদের সাথে অনেক ধরনের ক্রিম, বর্তমানে ক্রিম বলতে কি আমি বাসায় যা ব্যবহার করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেখান থেকে যে কোনো কিছু বানিয়ে নিতে পারো। অথবা একদম সিম্পল, তুমি বাসায় ফিরলে ভালো করে মুখটা ওয়াশ করলে, দেন ওয়াশ করার পর তুমি যেটা করবে সেটা হলো টোনারটা ইউজ করে ফেলবে। ইউজ করার পরে তুমি তোমার টোনারটা শুকিয়ে গেল, তুমি তোমার অন্যান্য কাজ করলে, সব কিছু করলে, তারপরে যেটা করবে সেটা হলো তুমি ভালো কোনো নারিকেল তেল, আমি ভালো বলতে বোঝাচ্ছি যে ভার্জিন নারিকেল তেল, যেই নারিকেল তেলটা আমরা সবসময় মাথায় ব্যবহার করি সেরকম না, এরকম কোনো নারিকেল তেল, যেই নারিকেল তেলটা স্কিনে ব্যবহার করা যায়, এরকম কোনো নারিকেল তেল কিনে নিবে। আমি আড়ংয়েরটা ব্যবহার করি, যেটা 240 টাকা বা 30 টাকা, 230, 40, 50 এর মধ্যে, হ্যাঁ, সেই তেলটা ব্যবহার করি, এবং ওখানে লেখা আছে এটা স্কিনে ব্যবহার করা যায়। তো তুমি স্কিনে ব্যবহার করার জন্য ওই তেলটা নিলে, রাতে জাস্ট হাতের তালুতে নিলে, যেহেতু তোমার টোনার দেয়া আছে, তালুতে নিলে স্কিনে দিয়ে দিলে, সকালবেলা উঠে দেখবে একদম প্রাণবন্ত একটা তোমার স্কিন, কত ভালো লাগছে, একদম নর্মাল, তাই না? আমরা চাইলেই আমাদের স্কিনের ময়শ্চারাইজারটা আমরা সুন্দর রাখতে পারি, আমাদের ময়শ্চারাইজার সুন্দর করে আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারি। স্কিনের খাবার কিন্তু আমাদের এই যে রাতে যে আমরা কী ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে স্কিনের খাবার, এগুলি কিন্তু স্কিনের ফুড, হ্যাঁ, স্কিনের ফুড। স্কিনে আমরা যেগুলি ব্যবহার করছি সেগুলি স্কিন কতটুকু নিতে পারছে সেটাও কিন্তু তোমার দায়িত্ব দেখার। তুমি বাইরে থেকে কোনো কিছু না কিনে তুমি যদি বাসাতেই এই ধরনের জিনিস ব্যবহার করতে পারো, তাহলে তোমার টাকাও বেঁচে গেলো, তোমার সময়ও বেঁচে গেলো, আর তুমি কি ব্যবহার করছো তুমি এটাও জানো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রাতের বেলা আমি কি ব্যবহার করি আর কি ব্যবহার, দেখা যায় আমি প্রতিদিনই ডে বাই ডে আমি চেষ্টা করি যে কোনো দিন টোনার ব্যবহার করে তারপরে আমি হয়তো অয়েলটা দিয়ে দিলাম, কোনো দিন যেমন আমি তোমাদের একটা ভিডিও দেখেছি আমি নাইট ক্রিম কীভাবে নিজে ঘরে নাইট ক্রিম বানাই সেটা দেখিয়েছি। তো এই যে একটা গোলাপ জল, এটা দেখতে পাচ্ছ কিনা, এটা ডাবরের গোলাপ জল। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো তোমরা কি এটাই কিনবে?
এটা কিনবে, সেটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই। তুমি যে কোনো কোম্পানির ভালো কোনো গোলাপ জলটা নিলাম, হাতে রাব করলাম, দিয়ে দিলাম, এই যে হয়ে গেল তোমার আমার টোনারটা কিন্তু কমপ্লিট। এখন তুমি তোমার মুখটাকে শুকাতে দাও, ঠিক আছে? তোমার মুখটাকে শুকাতে দাও, তুমি অন্যান্য কাজ করো, সব কিছু করো, তোমার টোনারটা কিন্তু শুকিয়ে যাবে। যাওয়ার পরে তোমার কাজ হলো, তুমি রাত্রে ঘুমানোর আগে আধা ঘন্টা আগে, মিনিমাম আধা ঘন্টা, কারণ তুমি যে জিনিসটা ব্যবহার করবে সেটা যদি তোমার বালিশে লেগে যায়, তোমার স্কিনে তো কাজে লাগবে না। বালিশে যাতে পুরোপুরি না লেগে যায় সেটার জন্য মিনিমাম ঘুমানোর আধা ঘন্টা আগে। তুমি যদি 10টায় ঘুমাও, 9:30টায় লাগিয়ে নিবে। তুমি যদি 11টায় ঘুমাও, তাহলে তুমি 10:30টায় লাগিয়ে নিবে। মিনিমাম 30 মিনিটসের আগে তুমি অয়েলটা লাগাবে। আর ওই যে বললাম, তুমি অয়েলটা এমন একটা অয়েল ব্যবহার করবে, যেই অয়েলটা ভার্জিন অয়েল, সেটা যে কোনো কোম্পানিরই হতে পারে। যদি সেটা ভার্জিন অয়েল থাকে এবং লেখা থাকে যেটা স্কিনে ব্যবহার করা যাবে, তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারো। তারপরে যদিও আমার টোনারটা শুকায় নাই, তারপর আমি এই যে একটু অয়েল নিচ্ছি। অয়েলটা বেশি নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা এমনিতে অনেক বেশি ময়শ্চারাইজার, তো অয়েলটা বেশি নেওয়ার প্রয়োজন। 3 ফোঁটা হাতে রাব করলে তারপরে তুমি মুখে দিয়ে দিলে। যেমন অনেকেই ভাবে যে অয়েল ইউজ করলে স্কিন কালো হয়ে যায়। হোক না কালো, তোমার টোন তো ভালো হচ্ছে। তুমি ভাবছো যে অয়েল ইউজ করলে মুখটা কালো হয়ে যায়। মুখটা কখনোই অয়েল ইউজ করলে কালো হয় না, বরঞ্চ ডে বাই ডে স্কিনটা তোমার অনেক পরিষ্কার করে দেয়। আমাকে দেখেই বুঝো, আমি তো তোমাদের সামনে আছি, তাই না? আমি যদি এগুলি ব্যবহার করে আমার টোনটাকে এরকম রাখতে পারি, আমার স্কিনটাকে এরকম রাখতে পারি, আমার আর কি বলবো, তাহলে আমাকে দিয়ে ভাবো যে তাহলে তো আমি ডে বাই ডে অনেক কালো হয়ে যেতাম, তাই না? অনেকেই ধারণা যে রাতে তেল ইউজ করবো, স্কিনে অনেক ডাল হবে, অনেক ময়লা হয়ে যাবে, রাতে ঘুমাবো, অনেক মানে স্কিনের মধ্যে ময়লা জমে যাবে। কারণ আমরা সবাই জানি কম বেশি যে তেল কিন্তু অনেক বেশি ময়লা টানে। আর এর জন্য তো তুমি টোনার ইউজ করছো, তারপরে তুমি কি ইউজ করছো? নারকেল তেলটা ইউজ করছো, একদম প্রাকৃতিক নারকেল তেল। আর যদি কারো বাসায় নারকেল তেল বানিয়ে নিতে পারো, তার চেয়ে ভালো তার কিছু হতেই পারে না। আমার যথেষ্ট সময় নেই, আমার আসলে ইচ্ছে আছে আমি নারকেল তেল বানাবো, কারণ আমার বর্তমানে এটাই ইচ্ছে যে আমি সব কিছু ঘরেই তৈরি করে নেব। তো জানি না কখন সময় করতে পারবো, কবে সময় করতে পারবো। তোমরা চাইলে বাসাতে যদি নারকেল তেল বানিয়ে নিতে পারো, আর ইউটিউবে এরকম অনেক রেসিপি আছে যেভাবে নারকেল তেলটা বানিয়ে নেওয়া যায়, তো তোমরা সেভাবে বানিয়ে নিতে পারো। আর এভাবে দেখা যাবে তোমার স্কিন টোনটা কিন্তু ডে বাই ডে অনেক সুন্দর হয়ে যাবে। আর অবশ্যই আরেকটা জিনিস, সেটা হলো আমরা আমাদের তোমরা যদি দেখো তোমাদের ফ্যামিলিতে যারা বয়স্ক আছে, মানে একটু এজেস, তোমাদের মা, খালা, নানি, দেখবে তাদের ফেসটা যেমনই থাকুক, তাদের গলাটা অনেক বেশি কোঁচকানো, অনেক বেশি চামড়াটা লুজ হয়ে গেছে। এটা কেন হয়? এটা হওয়ার একটা কারণ হলো যে আমরা আমাদের স্কিনে এত কিছু ব্যবহার করি, অথচ আমাদের গলার দিকে আমরা ফলো করি না, গলার খেয়াল রাখি না। এই তো আমাদের এটা কিন্তু খেয়াল রাখার অনেক প্রয়োজন। আমাদের হাত পা সব কিছু, আমাদের ফেসের সাথে আমাদের এগুলো কিন্তু অনেক যত্ন নেওয়া প্রয়োজন। তো যখনই আমরা টোনার ইউজ করব, গলা ইউজ করব অবশ্যই, আর যখন আমরা অয়েল ইউজ করব অবশ্যই গলা ইউজ করব। তার সাথে আমরা বাকি অয়েলটা, যেমন তোমার হাতে দেখবে অনেক অয়েল আছে, সেই অয়েলটুকু তুমি তোমার হাতে ইউজ করে নিলে, তাহলে তোমার হাতে কি হলো, তোমার এক্সট্রা যে লোশন ব্যবহার করি আমরা, যেটা কিনা কেমিক্যাল বেসড, হ্যাঁ কেমিক্যাল বেসড যেই লোশনটা ব্যবহার করি সেটা আর ব্যবহার করতে হলো না, তোমার হাত কিন্তু ময়শ্চারাইজার হয়ে গেল। আর যারা গৃহিণী আছে, সারাদিন রান্নাবান্না করে, কোনো পরিশ্রম করতে করতে দিনে দেখা যায় সে কিন্তু তার নিজের যত্ন নিতে পারে না, তার হাতটা অনেক ড্রাই হয়ে যায়। এখন এত বেশি থালা বাসন হয় আমাদের, পরিষ্কার করতে করতে জীবন শেষ হয়ে যায় মেয়েদের। তো তারা কি করো, রাতের বেলা এভাবে ঘুমিয়ে পড়ো। তো রাতের বেলা তোমরা কি করবে, এভাবে না ঘুমিয়ে একটু গোলাপ জল ব্যবহার করলে, তারপর একটু নারকেল তেল ব্যবহার করলে, আর সেই নারকেল তেল যেটা তোমার হাতে লেগে থাকে সেটা তুমি হাতে দিয়ে দিলে,
হয়ে গেল না তোমার? ব্যাস, রাতের স্কিন কেয়ার কত সহজ, ইজি। যদিও আমি তোমাদের অনেক সময় ধরে বুঝালাম, আমি একটু বুঝাইতে পছন্দ করি, ভালো লাগে, আর কেউ আমার কথা শুনলেও ভালো লাগে। কারণ আমি আসলে মিথ্যে কথা পছন্দ করি না, অতিরিক্ত বানিয়ে কথা বলা পছন্দ করি না। আমি আমার যে নিজের অনুভূতি, নিজের অনুভব, সেটা দিয়ে আমি তোমাদের বোঝাই। আমাকে যেহেতু সবাই জিজ্ঞেস করে, তো ভাবলাম আমি সেই দিকেই যাই। সবাই যেহেতু আমাকে জিজ্ঞেস করে তুমি স্কিনে কী দাও, কোন পার্লারে যাও, কোন মেকআপ ইউজ করো, কোন ক্রিম ইউজ করো, আমি আসলে এই ধরনের কিছুই ইউজ করি না। তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না, অনেকে করবে, এই ধরনের কিছুই ব্যবহার করি না। আমি শুধু আমার স্কিনটাকে পরিষ্কার রাখি, স্কিনের যা প্রয়োজন সেই খাবারটুকু আমি স্কিনে দিই, এইটুকু শুধু আমি করি আমার স্কিনের জন্য। আমার প্রচুর পানি খাওয়া প্রয়োজন, আমি পানিটা খাই। প্রচুর শাকসবজি খাওয়া প্রয়োজন, সেটা আমি কন্টিনিউ খেয়ে থাকি। আমি ডিম পছন্দ করি, ডিম খাই। দেখা যায় সকালবেলা আমি হয়তো বা 2টা ডিমের অমলেট খেয়ে নিই, বা সকালে যদি না খাই তারপর রাতের বেলা আমি 1টা ডিমের অমলেট খাই। ডিমটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আমাদের চুলের জন্য অনেক ভালো। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তারপরে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। আর লেবুটা খুব প্রয়োজন আমাদের স্কিনের জন্য। আমরা পানির মধ্যে একটু লেবু দিয়ে যদি 1বার বা 2বার দিনের মধ্যে খাই, অবশ্যই গরম পানিতে না। আমার পার্সোনালি থেকে বলছে তোমাদের, গরম পানিতে কখনো লেবু খাবে না। আর যদি সেই সম্পর্কে জানতে চাও গরম পানিতে কেন লেবু খাবে না, তাহলে কমেন্টস করে জানিও, তাহলে আমি তোমাদের সেই রিজনে বলে দেবো। কারণ আমি আমার পার্সোনাল যেই প্রবলেমগুলি আমি পড়েছি সেগুলি থেকেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, এবং আমি যেটা ব্যবহার করি সেই জিনিসগুলি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ যারা আমাকে জিজ্ঞেস করে তুমি কোন ক্রিমটা ইউজ করো, তখন আমার মাথার মধ্যে এই জিনিসগুলি আসে। আসলে সবার ধারণা কেমিক্যাল বেসড কোনো ক্রিম লোশনের উপরে মানুষের এত বেশি বিশ্বাস, ধারণা যে ওটা ব্যবহার করেই হয়তো বা সুন্দর হওয়া যায় বা স্কিন টোন ভালো রাখা যায়। আমরা সুন্দর হওয়ার থেকে চেষ্টা করব স্কিন টোনটাকে ভালো রাখতে, স্কিনটাকে রিঙ্কল ফ্রি রাখতে, আর অবশ্যই বেশি বেশি পানি খাবো। তা আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো সবাই। আর কি বলবো, নিজের যত্ন নাও, বিশেষ করে মেয়েদের বলবো নিজের যত্ন নাও। কারণ দেখা যাবে যে আসলে ওইদিকে না যাওয়াই ভালো। তুমি দেখতে যতই সুন্দর হও, তোমার পরিবারে দেখা যায় তুমি অসুন্দর, ঠিক আছে? দিন শেষে তুমি সারাদিন যখন পরিশ্রম করবে, পরিশ্রম শেষে দেখা যাবে তোমাকে বলবে তুমি বাসায় এই ধরনের কাপড় চোপড় কেন পরে থাকো, তুমি ওই বাসায় ওর মতো কাপড় চোপড় পরতে পারো না। তো আমরা সেই ধরনের কথাবার্তা শুনতে চাই না, নিজেদেরকে গুছায় নিতে চাই, নিজেদেরকে একটু সৌন্দর্যের মধ্যে রাখতে চাই। আর সেই জন্য সবার আগে দরকার তোমার স্কিন টোনটাকে ভালো করতে, স্কিনটাকে ভালো করতে, তোমার চুলটাকে ভালো করতে। তারপরে দেখবে ডে বাই ডে তোমার নিজের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। আর বলবো ভালো ভালো বই পড়ো, বেশি করে পানি খাও। ভালো বই মানুষের মনকে অনেক বেশি সুন্দর করে। তো আজকের মতো এখানেই, সবাই সুস্থ থেকো। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও। কালকের ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ততক্ষণের জন্য বাই, আল্লাহ হাফেজ, টাটা।